বাংলায় এসে ফের সিএ সওয়াল করলেন অমিত শাহ। বিজেপির বৈঠকে সাফ কথা, সিএ হবেই, কেউ রুখতে পারবে না, সবাই পাবেন নাগরিকত্ব। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারবার ভুল বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন অমিত শাহ শুনুন। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। অঞ্জন, একটা কথা বলো যে সিএ হবে, এটা তো বিজেপির প্রথম থেকে স্ট্যান্ড, কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতি। এ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করে এসেছে এর, এবং এই মতুয়ারা বাদ দিয়ে এ রাজ্যে এই সিএ নিয়ে অন্য কারোর সে অর্থে মাথা ব্যথা এখনো পর্যন্ত দেখা যায়নি। সেক্ষেত্রে বঙ্গ বিজেপি এই ইস্যুকে সামনে রেখে অন্তত কিভাবে এগোবে? অমিত শাহ কি বললেন, তারা কি ভাবছেন? দেখো, এটা 2019-এর ইস্যু বলতে পারো, এবং এতদিনে এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। ফলে বিভিন্ন জায়গায় রাজ্য বিজেপিকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এবং সিএ ইমপ্লিমেন্ট হবে এই ভিত্তি ধরেই কিন্তু 2019-এ বেশ কিছু লোকসভায় আসন বিজেপি জিতে গেছিল, যে নাগরিকত্বর ইস্যুকে কেন্দ্র করে কার্যত। ফলে যারা জিতেছিলেন তারা আবার 2024-এর যখন ভোটে দাঁড়াবেন, তখন তাদেরকে উত্তর দিতে হচ্ছে যে এখনো কেন ইমপ্লিমেন্ট হলো না। সম্ভবত তারই চাপেই বোধহয় কালকে অমিত শাহ পরিষ্কার করে দিয়ে গেলেন। অঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে সম্প্রদায়ের কথা সব থেকে বেশি এই মুহূর্তে উঠে আসে তাদের, অর্থাৎ মতুয়াদের কথা আপনাদের বলবো, তবে তার আগে বঙ্গ বিজেপির প্রসঙ্গ এসছে। বঙ্গ বিজেপির ক্ষেত্রে সুকান্ত মজুমদাররা কি বলছেন শুনুন। আমরাও আগে বলেছি বহুবার, মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন, আমি আবার রিপিট করছি, সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন, যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে। ভারতবর্ষের আইন করা, সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে, অন্য কারো নেই। তো ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না, পাকিস্তানে চলবে নাকি? সিএ লাগু হবে, এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে। সিএ লাগু হবে, বঙ্গ বিজেপিও এই মুহূর্তে জোর গলায় বলছেন, কিন্তু বক্তব্য হচ্ছে এটা তো অনেকদিন আগের ঘোষণা ছিল, এখনো কেন হয়নি? এ নিয়ে মতুয়াদের মধ্যেও একটা ক্ষোভ দেখা গিয়েছে। এই মুহূর্তে অমিত শাহ আরও একবার আশ্বাস দেওয়ার পর তারা কি ভাবছেন? এই মুহূর্তে দীপঙ্কর দাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন দীপঙ্কর। দেখো, মতুয়াদের একটা দাবি, এদের আলাদা করে ভাবার কিছু নেই। মতুয়ারা বারবার বলে এসেছেন তাদের নাগরিকত্ব লাগবে, এবং সেটা নিয়েই কিন্তু 2019 সালের আগে যখন শান্তনু ঠাকুর বনগাঁ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, তার আগে যখন প্রধানমন্ত্রী আসেন 2018 সালে, সেই সময়ও কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে তারা সিএর দাবি অর্থাৎ নাগরিকত্বের দাবি করেছিল। এরপরে দেখা যায় 2019 সালে যখন তিনি ভোটে দাঁড়াচ্ছেন, তখন তিনি বলেছিলেন যে 2019-এর থেকে এই যে 24-এর টার্ম, এর মধ্যে তারা সিএ নাগরিকত্ব এই ইস্যু যেমন সামনে আনছে, ঠিক তেমনভাবে নাগরিকত্ব মতুয়াদের দেওয়া হবে। মতুয়াদের এই দাবি বারবার করে এসছেন, এবং যতবার ঠাকুরনগরে কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসছেন তারাও একই কথা বলে গেছেন। আবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে একইভাবে অমিত শাহ বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে বিরোধীরাও কিন্তু একই সঙ্গে প্রশ্ন তুলছে, এই ভোটের আগে কেন? কিন্তু পাশাপাশি মতুয়ারা যেভাবে দাবি করছিলেন তাদের মধ্যে কিন্তু একটু খুশির আমেজ আছে, যেহেতু তারা জানতেন বা তারা বলেছেন যে 2019 থেকে 24-এর মধ্যে, এই সময়ের মধ্যে লোকসভা ভোটের আগে সিএ নাগরিকত্ব পাশ করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অমিত শাহর এই যে ভাষণ বা এই যে বক্তব্য, তাতে কিন্তু অনেকটা তারা এন্থু পাচ্ছে। তারা মনে করছে যে 24-এর আগে হয়তো তারা নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু এখানে আমাদের নজর থাকবে। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলা থেকে এবার 35-এর টার্গেট অনর অমিত শাহ।
রুদ্ধদ্বার বৈঠকে শাহ বলেছেন 2024-এ বাংলা থেকে 35টি আসন পেতেই হবে। 35টি আসন পেলেই সোনার বাংলা গড়বেন মোদিজি। রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের নির্দেশ অমিত শাহ। সূত্রের খবর, বৈঠকে হীরক রাজার দেশ নিয়েও আলোচনা করেছেন। সূত্রের খবর যে বৈঠকে শাহ বলেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নামে ছবি বানাতেন। শুনুন। टोंट में हमारे यहाँ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम পশ্চিম বাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, পরিবারবাদ চলছে, তোষণ চলছে, মিথ্যাচার চলছে এবং বিশেষ করে বেরোজগারি, চাকরি কোথাও নেই, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন আরও স্পিড বাড়ান। নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ হবে। 20কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের রোডম্যাপ কি হবে সে রোডম্যাপের কথা ওনারা বলে গেছেন। তো রোডম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না রাজ্য সভাপতি হিসেবে, সেই রোডম্যাপ অনুসারে চলবো। এবং মাননীয় গৃহমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয়ই বলেছেন, আপনারা লাইভ দেখতে পেয়েছেন, সেখানে যে 35টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো। অনেকটা টাফ, রাজনীতি মাত্রই টাফ, জীবন টাফ, তো ওটা নিয়ে ভেবে লাভ আছে। তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয়, তাদের মুখ যতবার দেখবে, তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, অপমান যত বেশি আসবে তত ভোটে হারবে। প্যানিক রিয়াকশন। ইন্ডিয়া গঠিত হয়েছে, ইন্ডিয়া সরকার গঠন করতে পারে, মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে, এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। আরও একটা ডেভেলপমেন্ট ছিল গতকাল। বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। 2020 সাল থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের এই সাংসদ, প্রাক্তন সাংসদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। বেসুরে গাইছিলেন অনুপম। এক নাগারে রাজ্য নেতৃত্বের সমালোচনা করা, তৃণমূলের মঞ্চে যাওয়া, সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করছিলেন তিনি। কিছুদিন আগে তার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সরিয়ে বার্তা দেওয়া হয়েছিল, তারপরেও তিনি দম ছিলেন না। গতকাল দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। অঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার তার সঙ্গে কথা বলবো। অঞ্জন, প্রথম কথা হচ্ছে এই যে কোর কমিটির মিটিং হলো, সেই কোর কমিটির মিটিংয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা একসঙ্গে, এবং এক্ষেত্রে এই যে অনুপম হাজরাকেও সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে, মানে বার্তাটা খুব স্পষ্ট, রোডম্যাপে এটা বলে দেওয়া হলো, কোনো রকম দ্বন্দ্ব নয়, তাই তো? একদমই বলতে পারো যে অনুপম হাজরা যে ধরনের ভূমিকা পালন করছিল সেই ভূমিকাটা অনভিপ্রেত। বারবার তিনি রাজ্য নেতৃত্বকে আক্রমণ করছিলেন, বারবার তিনি বলছিলেন যে চোর বিজেপিকে যারা আছেন তাদের বিরুদ্ধে তার লড়াই চলছে এবং চলবে, এবং এইটা সম্পূর্ণ করছিলেন তিনি কেন্দ্রীয় নেতৃত্ব তার পাশে আছে এইটা বলে। সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব সেটাই কালকে বুঝিয়ে দিয়ে গেলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, যে কোনোভাবেই তারা তার পাশে নেই, তাই তাকে সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মনে রাখবে, একমাত্র সর্বভারতীয় পদে এই রাজ্য থেকে ছিলেন কিন্তু অনুপম হাজরা, আর কিন্তু এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে কেউ নেই পশ্চিমবঙ্গ থেকে। ফলে অনুপম হাজরাকে সময় দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শ্রদ্ধানোর চেষ্টা করেছেন, এবং তিনি যে পথে বারবার কথা বলছিলেন তা কার্যত বুমেরাং হচ্ছিল বিজেপির পক্ষে। রাজ্য নেতৃত্ব কাজ করতে পারছিলেন না। অনেক ধন্যবাদ অঞ্জন তোমাকে।